পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনের আরও খবর জানাতে ভবানীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আগের ধাপের নির্বাচনে অনেক বুথে ইভিএম বিকল হবার খবর পাওয়া গেছে। আজকেও বারাসাতে ইভিএম বিকল ছিল। ভবানীপুরের কি অবস্থা এবং ভোট কি সময় মতো শুরু হয়েছে কিনা এখানে? ৪৩টা আসনে যে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দ্বিতীয় দফার নির্বাচনে, তো সেখানে মোট ৬০টি কেন্দ্রে, ১৪২টা কেন্দ্রের ৬০টি বুথে কিন্তু আপনার ইভিএম কোথাও বিকল হয়েছে, কোথাও বিভ্রাট হয়েছে এবং ১-১.৫ ঘন্টার ব্যবধান কিন্তু সমস্ত জায়গার সমস্ত সমস্যা, জটিলতা সেগুলো সমাধান করে নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণ শুরু করেছে। বালিতে এই ইভিএম বিভ্রাটের জেরে কিন্তু সেখানে পুলিশ লাঠিচার্জ করে, সিআরপিএফ লাঠিচার্জ করে। কারণ ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে থাকার কারণে কিন্তু বিরক্ত হয়। বিরক্ত হওয়ার পরে তারা যখন বিক্ষোভ দেখাতে শুরু করে তখন পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং সিআরপিএফ লাঠিচার্জ করে। অন্যদিকে সকালেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিয়েছেন এই ভবানীপুর কেন্দ্রে। ভোটার তিনি, পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় এবং রাজ শুভশ্রীর মতো যারা টলিউডের জনপ্রিয় মুখ, তারাও কিন্তু ভোট দিয়েছেন, যারা আবার তৃণমূলের সাংসদ এবং বিধায়ক প্রার্থী রাজ চক্রবর্তী এবং রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সিআরপিএফ এর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় সহ বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে সিআরপিএফ বেশ মারমুখী কিন্তু ভোটের নিরাপত্তা বজায় রাখার জন্য, আর তার সমালোচনা করেছেন। তীব্র ভাষায় তিনি কিন্তু নিন্দা করেছেন এই কেন্দ্রীয় বাহিনীর, নির্বাচন কমিশনের এবং বিজেপির হয়ে তারা কাজ করছে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। তো সব মিলিয়ে কিন্তু দ্বিতীয় দফায় যে শান্তিপূর্ণ ভোট আমরা প্রথম দফায় যে শান্তিপূর্ণ ভোট আমরা দেখেছিলাম, দ্বিতীয় দফায় দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো প্রথম দফায় দেখা যায়নি। যেমন ব্যারাকপুর এলাকায় ভাটপাড়া একটি বিধানসভা কেন্দ্র, সেখান থেকে বুথের ভেতর থেকে কিন্তু একটি পিস্তল উদ্ধার হয়েছে। তো সব মিলিয়ে এখনো দেখার যে এই যে শান্ত পরিস্থিতি, সেটা কতখানি শান্ত থাকে এবং নিরাপত্তা বাহিনী কতটা নিরাপত্তা দিতে পারে। সত্যজিৎ চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা যুক্ত হব, আপডেট জানবো আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপে নির্বাচনের সবশেষ খবরাখবর নিয়ে। সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।